নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আজ সকাল থেকে শুরু করলাম ভিডিওটা। আজকে ভিডিওটা কিন্তু ছোট্ট একটু ভিডিও। তো চলে আসলাম আমাদের বাগানে ফুল উঠানোর জন্য। তো গাছ থেকে ফুল উঠাচ্ছি। এটা হচ্ছে গোবিন্দ ফুলের নাম। তো সকালবেলার কাজ হচ্ছে বাবার প্রতিদিন ফুল উঠানো। তো বাবা যেহেতু নাই, ঢাকা গিয়েছে, তো আমি সেই কাজটা করতেছি। দেখো সকালবেলা ফুল উঠাতে বেশ ভালো লাগে। ছোটবেলায় ওইখানের গাছ থেকে ফুল উঠাতে যেতাম, মা পূজা করতে যাইতো, সেখানে ফুলগুলো ডালি ভরে ফুল নিয়ে আসতাম। আজকে অবশ্য বেশি ফুল পাই নাই। নিজ গাছের আগে তো অন্য বিভিন্ন জায়গায় গিয়ে ফুলটা নিতে হতো, নিতাম। ছোটবেলার কথাই তো আলাদা। তো এখন নিজের কাছে ছোট ছোট করে মানে ফুল গাছে আর কি নিচ্ছি। তো এই যে সকালবেলা ফুল টুল তুলে নিয়ে যাবো, আরো কাকিরা আসছে, তারাও ফুল তুলে একই সঙ্গে তারাও ফুল তুলতে তুলতে তাদেরকে দেখালাম না। এই যে দেখো অল্প কয়েকটা ফুল পেয়েছি, বেশি ফুল পায় নাই। তো ওই ফুল দিয়েই পুজোটা হয়ে যাবে। প্রতিদিন সকালে উম ফুল তোলা হয়। তো আচ্ছা, যাই হোক, ফুল-টুল তুলে নিয়ে চলে আসলাম চা বানানোর জন্য। মানে কাজ-টাজ তো হয়েই গিয়েছিল। মা পূজা করা কমপ্লিট। আর এই যে আসছি চা বানানোর জন্য। আজকে একটু দুধ চা খাবো। দুধ অনেক ছিল, তো সেটা ভাবতেছি একটু দুধ চা খাই। তো মা এপাশে কিন্তু ভোগও রান্না করতেছে। মানে সকালের পূজা কমপ্লিট করে নিয়ে এখন কিন্তু প্রায় 11:30 12টা বাজতে চললো। তো ওই মা ভোগ রান্না হয়ে গেছে। আর এগুলো তরকারি ছিলই। সেগুলো একটু গরম করব। আর রাইস কুকারে মেয়ে ভাত উঠায় দিয়েছে। আর এটা দিয়েই নতুন একটা মানে সবজি কাটার এটা কিনে নিয়ে আসছে মা সেদিন আসার মানে গ্রামের ইয়েতে রংপুর গিয়েছিল, তো আসার সময় নিয়ে এসছে। রংপুর না, সরি, দিনাজপুর গিয়েছিল। তো তারপরে একবারে ভিডিওটা সারাদিনের মধ্যে আর কোনো ভিডিও করা হয় নাই। একবারে সন্ধ্যার দিকে ভিডিও করতে আসতেছি বন্ধুরা। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা আমি ফ্রেশ-ট্রেশ হয়ে আবার স্নান-টান করে নিয়ে সন্ধ্যাবাতি দিতে চলে আসলাম। রাতের পুজোটা আমিই করব, মা করবে না। আজকে অনেক কাজ করেছি, অনেক কাপড়-চোপড় কেচেছি। তারপরে হলুদ ছিল, হলুদ উঠাইছি। মানে বাইরের কাজগুলো করেছি। জমি একটু ঠিক করেছি, পালং শাক লাগানো সে পাশেগুলো হলুদ যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করেছি। তো এসব করতেই অনেকটা বেলা হয়ে গেলো। আর সে ভিডিওটা দেখানো কোনো ভিডিও করা হয় না। মেয়েকে বলছিলাম, মেয়েও করে নাই। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো মেয়ে পাশে এই নিয়ে ব্যস্ত ছিল সারাদিন। বিভিন্ন রকম ড্রইং করতেছে। তো সেই ড্রইং নিয়েই সে ব্যস্ত। এই যে দেখো বিভিন্ন কিছুর সে ড্রইং করতেছে, দেখতে পাচ্ছ? কত রকম মিকি মাউস থেকে শুরু করে মানে ডোরেমন সব কিছু। আর দেখো রং করতে, করতে বিছানার চাদরের কি অবস্থাটা করছে। পুরা রং মাখায় একদম একাকার অবস্থা। আর এটা হচ্ছে পাশের বাসার মেয়ে। দেখছো এত কাপড় কেচেছি। ও বসে, বসে রং দেখতেছিল। আর ওইগুলো কাপড় আবার গোছাতে হবে। আজকে আর কিছু গোছাতে পারব না। এখন ওভাবেই রেখে দেব। আর তো এই তো মোটামুটি দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ড্রইং গুলো কেমন করেছে। বেশ আমার তো বেশ ভালো লাগতেছে। তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিও। বিভিন্ন উম ইয়ে এটা অনেকদিন ধরে আগাতে চেয়েছিল, এই ঘুঙুর পরা আলতা পায়ে সুন্দর। তো যাই হোক, তারপরে এই যে আসলাম আরকি। এখন বাজে প্রায় 8:30টার মতো। উম তো এখন একটু চেঞ্জ করে পূজা-টুজা করে আসলাম। আর চুল দেখো না, চুলগুলো সাদা হয়ে কি অবস্থা! এগুলোতে সব হেনা করতে হবে। কিন্তু শীতের মধ্যে হেনাও করা যাচ্ছে না। প্রচুর ঠান্ডা। তো তারপরে একটু চাদর-টাদর পরে শীতের কাপড়-চোপড় পরে চলে গেলাম রুটি করার জন্য। সেটাও তো দেখানো হয় না। এই হচ্ছে রুটি, পিওর হচ্ছে গমের রুটি। এ এই রুটিগুলো খেতে কিন্তু বেশ সুন্দর মিষ্টি লাগে। তো রুটি, আর দুপুরবেলা তো মা ভোগ রান্না করেছিল। আজকে তো নিরামিষই রান্না করা হয়েছে। সেগুলোই খাওয়া-দাওয়া হয়েছে। সেগুলো আর তোমাদেরকে দেখালাম না। তো তারপরে আরকি খাওয়া-দাওয়া করে নিলাম। সবাই মিলে খাওয়া-দাওয়া করে নিয়েছি। মা তো কিছু খাইল না। আর এই তো দেখো এবার এসে মা-মেয়ে বসে, বসে টিভি দেখতেছি। মা ওই পাশে গিয়ে মানে মালা করলো। মালা জপ-টপ করে মা শুয়ে পড়েছে। সবার যেহেতু খাওয়া-দাওয়া হয়ে গেছে, মা তো খায় নাই। তো আসলাম আরকি, শুয়ে আমি একটু টিভি দেখতেছিলাম। তারপরে যে চলে আসলাম শুইতে। তোমাদের দাদাও আসে কিছু খাইল না। ও শুয়ে পড়ছে, এই যে দেখতে পাচ্ছ। ও শুয়ে পড়ছে। এখন আমরাও